আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল লিজাস ব্লগ। সবাই কেমন আছেন? দেশ কিংবা দেশের বাইরে যারাই আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাচ্ছি রমাদান কারিম। তো বন্ধুরা, সবাই আমাদের রমাদান কারিম শুরু হয়ে গেছে। তো এই রমাদান কারিমে যদি আমি কোনো ভালো খা মুখরোচক খাবারের রেসিপি যদি শেয়ার না করি তাহলে কি জমে? তো আজকে আমি শেয়ার করব মজাদার, বন্ধুরা দেখতেই পাচ্ছ, ফুলকপির পাকোড়া। তো খেতে কিন্তু ভীষণ মজাদার হয়, খুবই টেস্টি। তো একদম কম সময়ে ঘরোয়া উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে নেওয়া যায় এই মুখরোচক ফুলকপির পাকোড়া। তো বন্ধুরা, আজকে আমি ফুলকপির পাকোড়ার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই যারা ভিডিওটা অন করে ফেলেছ, প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা জুড়ে থাকবে। প্রথমে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখা শুরু করবে। তো বন্ধুরা, এই যে লোভনীয় ফুলকপির পাকোড়াটা আমি কীভাবে তৈরি করি, তাহলে চলো বন্ধুরা প্রস্তুতি প্রণালীটা বলে দিই। প্রথমে আমি একটা বাজার থেকে সুন্দর একটা ফ্রেশ একটা ফুলকপি নিয়ে এসেছি। এই ফুলকপিটা দেখতেই পাচ্ছ, একদম ফ্রেশ, একদম তাজা। তো বন্ধুরা, এরকম সুন্দর একটা ফুলকপি নিতে হবে। তো আমি একটা বড় সাইজের একটা ফুলকপি নিয়েছি, আমার ফ্যামিলি মানে প্রয়োজন মতো। তো বন্ধুরা, এখন আমি ফুলকপিটাকে দুভাগ করে তারপর আমি এখানে পিস পিস করে কেটে নিব। আর অবশ্যই মাথায় খেয়াল রাখতে হবে ফুলকপিটা যেন সুন্দর মতো বড় বড় পিস থাকে, কোনো ছোট ছোট করে একবারে ছোট ছোট করে নিবে না। তো আমি এই যে একদম সুন্দর করে ছোট ছোট পিস করে নিচ্ছি। তো বন্ধুরা, দেখে তোমরা বুঝে নিতে হবে, দেখেই শিখে নিতে হবে। তো এই যে এইভাবে সুন্দর করে কেটে নিতে হবে। তো এই যে আমি যেই সাইজটা করে নিচ্ছি, এই সাইজটাই কিন্তু ফুলকপির পাকোড়ার জন্য একদম বেস্ট। তো একে একে করে সবগুলো ফুলকপি এইভাবে সুন্দর করে পিস করে কেটে নিতে হবে। বন্ধুরা, আমার সবগুলো ফুলকপি কাটা হয়ে গিয়েছে। তো আমি যে সবগুলো ফুলকপি আমি কেটে নিয়েছি, কেটে ধুয়ে ঝরিয়ে নিয়েছি। এখন আমি রান্নাঘরে চুলো একটা হাঁড়ি বসিয়ে দিলাম। এখানে আমি কিছু পরিমাণ পানি দিয়ে দিলাম। পানিটা একটু দিতে হবে পর্যাপ্ত পরিমাণে। তারপর আমি এখানে 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে বলক নিয়ে আসলাম। তারপর আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। এখন আমি ফুলকপিগুলো কেটে রেখেছিলাম, সেই ফুলকপিগুলো এখন আমি ফুটন্ত গরম পানিতে দিয়ে ভালো মতো একটু নাড়াচাড়া করে ভাপিয়ে নিব। 5 থেকে 6 মিনিট সুন্দর মতো ভাপিয়ে নেওয়ার পর তারপর আমি আবার ছেঁকে নিব। তো এই যে ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নিলাম। এখন আমি এটাকে ঠান্ডা হতে দিব। তারপর আমি ফুলকপির পাকোড়াটা এখন তৈরি করব মশারি ডাল দিয়ে তৈরি করব। সে মশারি ডাল, পোলার চাল দিয়ে আমি তৈরি করব। আমি মশারি ডাল আর পোলার চালটা ভিজিয়ে রেখেছিলাম 3-4 ঘন্টার মতো। এখন আমি এখানে দিয়ে দিলাম নাজিরশা চালের গুঁড়ো, ভাত খাওয়া চালের গুঁড়ো দিয়ে দিলাম। তারপর আমি এখানে দিয়ে দিলাম ময়দা 1 টেবিল চামচ, দিয়ে দিব আদা রসুন বাটা 1 টেবিল চামচ দিয়ে দিলাম আদা রসুন বাটা, লবণ 1 চা চামচ, লাগলে আবার দিতে হবে। আমার কাছে মনে হলো লবণটা আরেকটু লাগবে, তাই আমি 2 চা চামচ লবণ দিয়েছি। তারপর মরিচ গুঁড়ো 1 চা চামচ, হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, তারপর ধনিয়া গুঁড়ো 1 চা চামচ। তারপর এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো 1 চা চামচ। বন্ধুরা, তোমরা যারা ঝাল না খেতে পছন্দ করো গোলমরিচটা না দিলেও চলবে। তারপরে দিয়ে দিলাম 1 চা চামচ জিরা ফাঁকি, 1 চা চামচ গরম মশলা ফাঁকি। এখন আমি সবগুলো উপকরণগুলো একসাথে পানি দিয়ে ভালোভাবে ব্লেন্ডিং করে নিব।
বন্ধুরা দেখতেই পাচ্ছ ব্যাটারটা এইরকম সুন্দর ঘনত্ব থাকবে। তৈরি হয়ে গেছে আমার মিশ্রণটি। তো এখন আমি সুন্দর মতো একটা পাত্রে বেড়ে নিব। তো এই চামচ দিয়ে আমি নাড়িয়ে চাড়িয়ে দেখাচ্ছি তোমাদেরকে যে ঘনত্বটা কতটুকু থাকবে। তো এইভাবেই চেষ্টা করবে বন্ধুরা ঘনত্বটা এইরকম রাখার জন্য। তো এখন আমি যে হালকা ভাপিয়ে নেওয়া ফুলকপিগুলোর মধ্যে দিয়ে দেব মরিচের গুঁড়ো 1 চা চামচ, জিরা ফাঁকি দিয়ে দিব 1/2 চা চামচ, লবণ দিয়ে দিব 1/2 চা চামচ। যেহেতু আমি বেটারে লবণ দিয়েছি, সব মশলা দিয়েছি। এখন আমি হাতের সাহায্যে ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গিয়েছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ। এখন আমি ব্যাটারের মাধ্যমে একটা একটা করে মিক্স করে ফুটন্ত গরম তেলে ডুবো তেলে ভেজে নিব। তো এই যে এইভাবে হাতের সাহায্যে সুন্দর করে, মানে আমরা যেভাবে বেগুনির চপ তৈরি করি সেই পদ্ধতিতে এইভাবে ব্যাটারটাকে মেখে তারপরে ফুটন্ত তেলের মধ্যে দিয়ে দিব। তো একদমই সহজ রেসিপি। তো আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে শেয়ার করে আমার সাথে থাকবে। আর বন্ধুরা যারা আমার ফেসবুক পেজের থেকে দেখবে অবশ্যই আমার পেজটাকে ফলো করে লাইক, শেয়ার, কমেন্ট করে আমার সাথে থাকবে। একে একে আমি সবগুলো ফুলকপির পাকোড়া তেলের মধ্যে বিছিয়ে দিলাম। এখন আমি এপিট ওপিট করে ভালোভাবে মুচমুচে করে ভেজে নিব। ভালো মতন আমি এপিট ওপিট করে ভালো মতন একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। তো বন্ধুরা এই যে তৈরি হয়ে যাচ্ছে আবার মজাদার ফুলকো মুচমুচে ফুলকপির পাকোড়া। তো এই লোভনীয় পাকোড়াটা তোমরা কে কে খেতে পছন্দ করো অবশ্যই একটা সুন্দর করে গঠনমূলক কমেন্ট করে যাবে। তো তৈরি হয়ে গেল মজাদার ফুলকপি পাকোড়া। এখন আমি তুলে সার্ভিং ডিশে সার্ভ করে নিব। খেতে ভীষণ মজাদার একটি পাকোড়া হয়ে যায়। তো বন্ধুরা আজকের এই ঝটপট তৈরি করে নিলাম ফুলকপির পাকোড়া। তো এই ফুলকপির পাকোড়াটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে একটু কমেন্ট করে জানাবে আমাকে। তো বন্ধুরা তোমরা আর কি রান্নার রেসিপি দেখতে চাও অবশ্যই কমেন্ট বক্সে যদি কমেন্ট করো তাহলে অবশ্যই আমি তোমাদের ইচ্ছে মতন ভিডিওগুলো তৈরি করে দেখাবো। তো এই যে বন্ধুরা দেখো আমি একটা পাকোড়া খুলে দেখিয়ে দিলাম, কি অসাধারণ লোভনীয় হয়েছে। তো এভাবে টমেটো সস কিংবা যে কোনো সস দিয়ে তোমরা খেয়ে নিতে পারো। তো বন্ধুরা আজকের রেসিপিটা এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।